Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. গত ক্লাসে তোমাদেরকে লেসন 5 দেখানো হয়েছিল। আজকে দেখাবো লেসন 6 মোরালিটি শপ, নৈতিকতার দোকান। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। দেখো এখানে শুরুতে কিওয়ার্ডস দেওয়া আছে। কিওয়ার্ডস হলো প্রাইস ট্যাগ, মানে মূল্য চিরকুট, এটা মূল্য ট্যাগও বলা যায়। তারপরে কনসায়েন্স মানে বিবেক, তারপর ফ্রেক মানে দংশন করা বা নষ্ট করা বা শেষ করা। রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ। এই কনভারসেশনটি, কথোপকথনটি পড়ো নৈতিকতার দোকান সম্পর্কে জানতে। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তারপর নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। তো কনভারসেশনটা কি? শাহানা, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ। আজ আমি তোমাদের এটা নতুন ধরনের দোকান সম্পর্কে কথা বলবো। হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার, যেখানে কোনো দোকানদার থাকবে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং, প্রতিটি জিনিসের দাম উইল বি রিটেন অন এ স্মল প্রাইস অফ পেপার অর স্মল পিস অফ পেপার। প্রতিটি জিনিসের দাম একটি ছোট কাগজে লেখা থাকবে। আর দিস প্রাইস ট্যাগ, এই মূল্য চিরকুটটি উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস, এই মূল্য চিরকুটটি জিনিস বা জিনিসের সাথে সংযুক্ত থাকবে। ইউ উইল পিক অ্যান আইটেম, তুমি একটা জিনিস পছন্দ করবে। আইটেম ইউ লাইক, তুমি পছন্দ করবে, মানে তুমি পছন্দ করে বাছাই করে নেবে। লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ, দাম মানে মূল্য চিরকুটটি দেখবে। অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার, এবং সেখানে সেখানে রাখা বাক্সে তোমার টাকাটা রাখবে। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়ার্স, আর জিনিসটা এখন তোমার। তো এখন ছোট একটা কথা বলছে যে দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ। এই ধরনের দোকান সম্পর্কে শিক্ষার্থীরা স্পষ্ট নয়। দে নো দ্যাট, তারা জানে যে এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার, একটা দোকানে অবশ্যই সবসময় একটা দোকানদার থাকে। সো দে আর কনফিউজড, সুতরাং তারা বিভ্রান্ত। যেহেতু বিভ্রান্ত সেহেতু ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক। দেখো শিলা জিজ্ঞেস করতেছে, ইন দ্যাট কেস, সেক্ষেত্রে সামন মে টেক এ থিং, কেউ হয়তো একটা কিছু নিয়ে যাবে, অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং, এবং টাকা না দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, শাহানা বলতেছে নোবডি উইল ডু দ্যাট, কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ, যদি কেউ এটা করে, ইট উইল বি স্টিলিং, তাহলে সেটা চুরি হবে। মানে এরকম দোকান থেকে যদি কেউ না বলে, না টাকা দিয়ে কোনো কিছু নেয়, তাহলে সেটা চুরি হবে। রাতুল বলতেছে হুইল সি দেম স্টিলিং, কে তাদের চুরি করতে দেখবে? শাহানা বলতেছে কনসায়েন্স, কনসায়েন্স মানে হলো বিবেক, কেউ দেখবে না, তাদের বিবেক দেখবে। হ্যাঁ, ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ, তুমি কি জানো বিবেক কি? ওকে, ঠিক আছে। দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসায়েন্স, তোমার মনে একটা জিনিস আছে, মন বলে একটা জিনিস আছে, মনে একটা জিনিস আছে, সেটাকে বিবেক বলে। ইট টেলস ইউ whether your actions are right or wrong, এটা তোমাকে বলে দেবে যে তোমার কাজগুলো ঠিক না ভুল। ইজ স্টেলিং এ রাইট থিং, যদি চুরি করা ভালো জিনিস হয়, চুরি করা কি ভালো জিনিস? অর এ রং থিং, অথবা খারাপ জিনিস? মানে ইজ স্টেলিং এ রাইট থিং অর এ রং থিং, চুরি করা কি সঠিক জিনিস না ভুল? স্টুডেন্টস, শিক্ষার্থীরা বলতেছে রং থিং, ভুল জিনিস। শাহানা বলতেছে দেন ইয়োর কনসায়েন্স উইল টেল ইউ, সেক্ষেত্রে তোমার বিবেক তোমাকে বলবে দিস ইজ আ রং থিং, এটা একটা ভুল কাজ। ইউ মাস্ট নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়। ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং, যদি তুমি একটা জিনিস চুরি করো অথবা খারাপ কিছু করো, ইয়োর কনসায়েন্স উইল ফ্রিক ইউ, তোমার বিবেক তোমাকে ধ্বংসন করবে। অ্যান্ড ট্রাবল ইউ, এবং কষ্ট দেবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইয়োর পিস অফ মাইন্ড, আর তুমি কখনোই তোমার মানসিক শান্তিটা পাবে না। সো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন, একজন ভালো
মানুষ হতে, ভালো মানুষ এবং সুখী মানুষ হতে ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসায়েন্স, তোমার পরিষ্কার বিবেক রাখা উচিত। দেখো এখন এখানে কয়েকটা টিক চিহ্ন আছে। ঠিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারে টিক চিহ্ন দাও, অ্যান্ড দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস ইজ ইয়ার্স, তোমাদের জন্য এটা আমি করে দিয়েছি। দ্য স্টুডেন্টস আর কনফিউজড, স্টুডেন্টরা কেন কনফিউজড হলো? দ্য আন্ডারলাইং ওয়ার্ডস মিন দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারে না। হ্যাঁ, দ্য স্টুডেন্টস আর কনফিউজড, এটা মানে কি? বলে তারা বুঝতে পারে না, বি নাম্বারটা। হোয়েন ইউ বাই এ থিং ফ্রম এ মোরালিটি শপ, যখন তুমি একটা মোরালিটি শপ থেকে কিছু কেনো, ইউ পে দ্য মানিস টু দ্য অফিস, তুমি অফিসে গিয়ে টাকাটা দাও না। পে দ্য মানি লেটার, তুমি পরবর্তীতে টাকা দাও, সেটাও না। কিপ দ্য মানি ইন দ্য শপ, দোকানেই টাকাটা রাখো। সি নাম্বারটা হবে। 3, এ পারসন উইথ এ ক্লিয়ার কনসায়েন্স, একজন ব্যক্তি পরিষ্কার বিবেকের, সে কী করে? ইউজুয়ালি ডাজ দ্য রং থিং, সাধারণত সে ভুল জিনিস করে। অলওয়েজ গেট কনফিউজড, মানে সে সবসময় বিভ্রান্ত হয়, এটাও না। অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, সবসময় ঠিক কাজ করে। হ্যাঁ, সি নাম্বার। দেখো আমি তোমাদের সহজ করে দেওয়ার জন্য এখানে টিক মার্ক, এখানেও টিক মার্ক, এখানেও টিক মার্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসি ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়াই কাজ করো। আজ ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এ মোরালিটি শপ, এটা আসলে মূলত হবে একটা কনভারসেশনের মতো, যে একজন জিজ্ঞেস করবে, আমি একটা বলি, সেটা হলো যে একজন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ মোরালিটি শপ, আরেকজন বলবে যে মোরালিটি শপ ইজ অলওয়েজ ফ্রি ফ্রম বার্গেনিং, ইট ইজ এ পারফেক্ট প্লেস টু টেস্ট আওয়ার মোরালিটি, আই থিঙ্ক ইট উইল হেল্প ওয়ান টু হ্যাভ এ ক্লিয়ার কনসায়েন্স। এইভাবে আর কি দুইজন কনভারসেশন তৈরি করবে। আচ্ছা, এরপর দেখো হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, এ ফিক্সড প্রাইস শপ অর এ মোরালিটি শপ, তুমি কোন ধরনের দোকানটা প্রেফার করো, পছন্দ করো বা বাছাই করবে, হোয়াই, কেন? তো দেখো যে একজন প্রশ্ন করবে যে হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, এ ফিক্সড প্রাইস শপ অর এ মোরালিটি শপ। তো এখন আরেকজন উত্তর দেবে যে আই উইল প্রেফার এ ফিক্সড প্রাইস শপ, আমি নির্ধারিত মূল্যের দোকান পছন্দ করব। এখন হোয়াই, কেন? তো উত্তর দেবে যে বিকজ এ ফিক্সড প্রাইস শপ ইজ ফ্রি ফ্রম বার্গেনিং, উই ক্যান নো অ্যাবাউট দ্য থিং উই লাইক টু বাই ফ্রম দ্য শপকিপার, হুইচ ইজ নট পসিবল ইন এ মোরালিটি শপ। মানে হলো যে নির্ধারিত মূল্যের দোকান দর কষাকষি থেকে মুক্ত, আর আমরা যে জিনিসগুলো কিনবো সে সম্পর্কে দোকানদারের কাছে জানতে পারি, যা নৈতিকতার দোকানে সম্ভব না। মোরালিটি শপে কখনোই সম্ভব না যে এখানে কী কী আছে হ্যাঁ আর কী কী নেই, কিন্তু এটা ফিক্সড প্রাইস শপে অবশ্যই জানা যায় যে এখানে কী কী আছে। আচ্ছা, সি নাম্বার, ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। দলবদ্ধভাবে অথবা জোড়ায় জোড়ায় কাজ করো এবং চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, এবং এই প্রশ্নের সঠিক উত্তরটা বের করো। দেন সে হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট অ্যান্সার, তারপর বলো যে কেন তুমি এই অ্যান্সারটা বাছাই করে নিয়েছো। সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড, মনে করো তুমি বিদ্যালয় প্রাঙ্গণে একাই আছো। হ্যাঁ, সাডেনলি ইউ ফাইন্ড এ 100 টাকার নোট, হঠাৎ করে তুমি একটা 100 টাকার নোট পেলে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? আই উইল পিক দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, আমি টাকাটা নেব এবং প্রধান শিক্ষকের কাছে দিয়ে দেব। তারপরে বি নম্বরে আছে পিক দ্য মানি অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট, এবং এই টাকাটা নেব এবং তাড়াতাড়ি আমার পকেটে রাখবো। সি নম্বরে আছে লিভ দ্য নোট হোয়ার ইট ইজ লাইং, এবং সি নাম্বার হলো যে এই নোটটি যেখানে আছে আমি সেখানেই রাখবো। তো তুমি কি করবে? হ্যাঁ, তো আমার মতে এই নাম্বারটা বেস্ট অ্যান্সার হবে যে আই উইল পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার। এবং কেন করব? It will be unethical and immoral if I put the money in my pocket, and if I leave the note where it is lying, other one
may find it and use it for himself immorally. This is why I have chosen the answer, because of the fact the head teacher can find out the person who lost the money and hand it over to him. আশা করি সি নাম্বারও বুঝতে পেরেছো। এবার আসি ডি নাম্বার বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। দলে কাজ করো এবং এটা এই কোয়েশ্চেনের একটা উত্তর বের করো। ইজ ইট পসিবল টু ওপেন এ মোরাইটি শপ ইন ইউর স্কুল? এটা কি সম্ভব তোমার বিদ্যালয়ে একটা মোরাইটি শপ খোলা? ইউ মে ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্টস অর ইস্যু: পারমিশন, থিং, আইটেম, মানি, ফান্ড, হাউ টু প্রিভেন্ট স্টাইলিং। আসলে এই কিভাবে এই একটা মোরাইটি শপটা খোলা যায় স্কুলে, অথবা কেন খোলা যাবে না স্কুলে, এ ব্যাপারে দলগতভাবে কাজ করতে বলছে। এটা তোমরা নিজেরা করো, আর না পারলে আমাকে জানিও, আমি চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।